মাধ্যমিক পরীক্ষা তো প্রায় চলেই এলো, আর হাতে গোনা মাত্র 15টা দিন। ইংরেজি নিয়ে একটু টেনশন হচ্ছে, তাই না? হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। তবে একদম চিন্তা নেই। আজ আমরা এমন একটা স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যেটা এই শেষ মুহূর্তের প্রস্তুতিকে একেবারে সহজ করে দেবে। তো চলুন শুরু করা যাক। এখন সবার মনে যে প্রশ্নটা ঘুরছে সেটা হলো, মাত্র 15 দিন পরে ইংরেজিতে কি সত্যি 90% নম্বর পাওয়া সম্ভব? বিশেষ করে যারা হয়তো সারা বছর ঠিকভাবে গুছিয়ে উঠতে পারেনি, তাদের কাছে এটা একটা বিশাল চ্যালেঞ্জ মনে হতেই পারে। আর এর উত্তরটা হলো হ্যাঁ, এটা 100 বার সম্ভব। তবে হ্যাঁ, গতানুগতিকভাবে বইয়ের পাতা উল্টে সব পড়ার সময় কিন্তু এখন আর নেই। এখন দরকার একটা স্মার্ট স্টাডি প্ল্যান, যেটা কম সময়ে সবচেয়ে বেশি নম্বর পেতে সাহায্য করবে। তাহলে চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কি। আমরা এই 15 দিনের চ্যালেঞ্জটা কিভাবে নেব, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন, টেক্সট, গ্রামার আর রাইটিংয়ের জন্য কি স্ট্র্যাটেজি থাকবে, আর ফাইনাল রিভিশন কিভাবে করব, সব জানব। আর শেষে তো কিছু দারুণ টিপস থাকছেই। আমাদের এই 15 দিনের মিশনের আমরা একটা নাম দিয়েছি A+ স্মার্ট স্ট্র্যাটেজি। এটা এমন একটা পরিকল্পনা যেটা প্রত্যেককে কনফিডেন্স দেবে আর পরীক্ষার জন্য একদম তৈরি করে ফেলবে। দেখুন, যে কোনো যুদ্ধে নামার আগে রণক্ষেত্রটা চিনে নেওয়াটা খুব জরুরি। পরীক্ষার ক্ষেত্রেও তাই। আগে প্রশ্নপত্রের গঠনটা বুঝতে পারলেই কিন্তু অর্ধেক কাজ হয়ে যায়। চলুন দেখি ইংরেজি প্রশ্নপত্রে নম্বরগুলো কিভাবে ভাগ করা থাকে। এই চার্টটার দিকে একবার তাকানো যাক। দেখুন, একদম পরিষ্কার। সিন মানে আমাদের টেক্সট বুক থেকে আসছে 20 নম্বর, আনসিন থেকেও 20, আর গ্রামার ও ভোক্যাবুলারি মিলিয়ে আরও 20। কিন্তু সবচেয়ে বড় অংশ কোনটা বলুন তো? হ্যাঁ, ওই যে পুরো 30 নম্বর আসছে রাইটিং স্কিলস থেকে। তার মানে আসল খেলাটা কিন্তু এই 30 নম্বরের রাইটিং স্কিলসেই লুকিয়ে আছে। এখানে যদি ভালো স্কোর করা যায়, তাহলে 90% নম্বরের দিকে এগোনোটা অনেক অনেক সহজ হয়ে যায়। আর এর জন্য সবচেয়ে জরুরি হলো লেখার সঠিক ফরম্যাটটা জানা, ব্যাস আর কিছু না। তো চলুন এবার প্ল্যানটা অ্যাকশনে নিয়ে আসা যাক। প্রথম 8 দিন আমাদের একটাই লক্ষ্য থাকবে, ভিতটাকে মজবুত করা। আর তার জন্য আমরা ফোকাস করব টেক্সট বুক আর গ্রামারের ওপর। এই হলো আমাদের পুরো 15 দিনের রুটিন। দেখুন, প্রথম 4 দিন আমরা টেক্সট বুকের সিন অংশটা শেষ করব, তারপরে 4 দিন গ্রামার, তারপর টানা 5 দিন চলবে রাইটিং স্কিলসের স্ট্র্যাটেজিক প্র্যাকটিস, আর একদম শেষ 2 দিন ওটা থাকবে রিভিশন আর মক টেস্টের জন্য। প্রথম 4 দিন এই গদ্য বা প্রোজগুলো ভালো করে পড়ে নিতে হবে। এর মধ্যে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওটা একটু বেশি জোর দিয়ে পড়বেন। আর একটা কথা মাথায় গেঁথে নিন, বড় উত্তর মুখস্থ করার দিন শেষ, ওটার একদম দরকার নেই। শুধু টেক্সটটা যদি লাইন বাই লাইন ভালোভাবে পড়া আর বোঝা থাকে, যে কোনো উত্তরই লেখা সম্ভব। গদ্যের পাশাপাশি এই কবিতাগুলোও দেখে নিতে হবে। এখানে স্ট্র্যাটেজিটা খুব সহজ। প্রত্যেকটা কবিতার কবির নাম আর কবিতাটার মূল ভাব বা সেন্ট্রাল থিমটা মনে রাখতে হবে। ব্যাস, এইটুকু করলেই ছোট প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। এবার আসি গ্রামারে। দেখুন, এই কম সময়ে গ্রামারের সব নিয়ম শেখাটা প্রায় অসম্ভব, আর সত্যি বলতে তার কোনো দরকারও নেই। তাই স্মার্টলি ফোকাস করতে হবে শুধু সেই টপিকগুলোতে যেখান থেকে নম্বর তোলাটা খুব সহজ, যেমন ফ্রেজাল ভার্বস, আর্টিকলস, প্রেপোজিশনস আর আনসিন থেকে ভোক্যাবুলারি। এই সংখ্যাটা দেখুন, 3। এটা কি জানেন? এটা হলো ফ্রেজাল ভার্বস থেকে পাওয়া একদম নিশ্চিত নম্বর। মাত্র 50 থেকে 60টা কমন ফ্রেজাল ভার্ব যদি মুখস্থ করে নেওয়া যায়, এই 3 নম্বর কিন্তু একেবারে পকেটে চলে আসবে। এই 3 নম্বর কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না। এবার আমরা চলে এসেছি আমাদের প্ল্যানের সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, রাইটিং স্কিলস। এই 30 নম্বরই কিন্তু 90%-এর স্বপ্নটাকে সত্যি করতে পারে। চলুন দেখি কিভাবে এই সেকশন থেকে সর্বোচ্চ নম্বর তুলে আনা যায়। এই স্লাইডে দেখুন একটা দারুণ তুলনা করা আছে। একদিকে আছে নোটিস, প্রসেস আর বায়োগ্রাফি। এগুলো মূলত ফরম্যাটের উপর নির্ভর করে, তাই নম্বর তোলাটা অনেক সহজ। আর অন্যদিকে আছে স্টোরি বা এডিটোরিয়াল লেটার, যেখানে ক্রিয়েটিভিটির প্রয়োজন অনেক বেশি। তাই আমাদের স্ট্র্যাটেজি হবে প্রথম কলামের আইটেমগুলোতে বেশি জোর দেওয়া, যাতে নম্বরটা নিশ্চিত করা যায়। প্রসেস রাইটিং ব্যাপারটা আসলে কতটা সোজা দেখুন। প্রশ্নে যে পয়েন্টগুলো দেওয়া থাকে সেগুলোকে শুধু অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট এই ধরনের লিঙ্কার দিয়ে জুড়ে দিলেই একটা সুন্দর লেখা তৈরি হয়ে যায়। এটা এমন একটা টপিক যেখানে একটু বুদ্ধি খাটালে খুব সহজে ভালো নম্বর পাওয়া সম্ভব। প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই শেষ 2 দিন কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সময় নতুন কিছু পড়ার একদম চেষ্টা না করে যা পড়া হয়েছে সেটাকেই ভালো করে ঝালিয়ে নিতে হবে, আর পরীক্ষার একটা মহড়া তো দিতেই হবে। শেষ 2 দিনের মিশনটা একদম পরিষ্কার। ঘড়ি ধরে বিগত বছরের প্রশ্ন বা টেস্ট পেপার সলভ করতে হবে।
এতে লেখার স্পিড বাড়বে। প্রতিদিন অন্তত একটা করে আনসিন প্যাসেজ প্র্যাকটিস করতেই হবে। আর সবথেকে জরুরি নিয়ম, এই সময়ে কোনো নতুন টপিক ধরা একদমই যাবে না। যা পড়েছেন সেটাই যথেষ্ট। শুধু পড়াশোনা করলেই তো হবে না, পরীক্ষার হলে কিছু ছোট ছোট জিনিস খেয়াল রাখলে কিন্তু নম্বরের অনেক পার্থক্য হয়ে যেতে পারে। চলুন সেরকমই কিছু কার্যকারী টিপস দেখে নিই, যেগুলো আপনাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে। পরীক্ষার হলে হাতের লেখাটা পরিষ্কার রাখতে হবে। রাইটিংয়ের শিরোনাম বা বক্স পেন্সিল দিয়ে করলে খাতাটা দেখতে বেশ সুন্দর লাগে। আনসিন করার সময় একটা ছোট্ট ট্রিক হলো প্যাসেজ পড়ার আগে প্রশ্নগুলো পড়ে নেওয়া। এতে উত্তর খুঁজে পেতে খুব সুবিধা হয়। আর হ্যাঁ, যাই হোক না কেন, কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না, চেষ্টা করতেই হবে। গ্রামারের একটা খুব জরুরি টিপস মনে রাখবেন। ফ্রেজাল ভার্ব লেখার সময় তার টেন্সটা খেয়াল রাখতে হবে। মূল ভার্বটা যে টেন্সে থাকবে, ফ্রেজাল ভার্বকেও সেই টেন্সেই লিখতে হবে। যেমন ডাইড থাকলে পাস্ট অ্যাওয়ে হবে, প্যাস অ্যাওয়ে নয়। এই ছোট ছোট ভুলে কিন্তু নম্বর কাটা যায়। তাহলে আমাদের পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এই শেষ 15 দিনের যুদ্ধে আমাদের হাতে দুটো প্রধান হাতিয়ার। এক, আমাদের টেক্সটবুক, যেখান থেকে সিন প্যাসেজের 20 নম্বর আসবে। আর 2, রাইটিংয়ের সঠিক ফরম্যাট, যা আমাদের 30 নম্বরের ভিতটা তৈরি করে দেবে। সবশেষে একটা কথা মনে রাখতে হবে, প্রস্তুতি যেমনই হোক না কেন, আত্মবিশ্বাস থাকাটা সবচেয়ে জরুরি। কনফিডেন্সের সাথে পড়লে সাফল্য আসবেই। পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।